হ্যালো স্টুডেন্ট, আমি প্রদীপ পাল। আজকে আমরা ক্লাস 10-এর প্রবাহ তড়িৎ চ্যাপ্টারটি করব। এই চ্যাপ্টারে প্রথমে আমরা জানব যে কতগুলি রাশি আছে, ওই রাশিগুলির চিহ্ন সম্পর্কে জানব। প্রথমে ধরো কিউ 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 এর অর্থ হলো আধান। আধান আই এর অর্থ হলো প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা। এন এর অর্থ হলো ইলেকট্রন সংখ্যা। সংখ্যা। আধানকে ইংরেজিতে কারেন্ট বলা হয়। আধানকে চার্জ বলা হয়। প্রবাহ মাত্রাকে কারেন্ট বলা হয়। ইলেকট্রন সংখ্যা এন ইলেকট্রন সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রন ই এর অর্থ হলো ইলেকট্রন। ইলেকট্রন। ভি হলো বিভব, পোটেনশিয়াল। ডাব্লিউ হলো কার্য, ওয়ার্ক। আর রোধ। ই রোধ, রেসিস্টেন্স। ইএমএফ বা তড়িৎচালক বল। পি ক্ষমতা, পাওয়ার। এল তারের দৈর্ঘ্য, লেন্থ অফ ওয়্যার। রো রোধাঙ্ক। এগুলি তোমরা লিখে নাও। আরো কয়েকটি আছে, সেগুলি আমি এটি মুছে দিয়ে তারপর লিখছি। রো রোধাঙ্ক বা রেসিস্টিভিটি। এ ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়া অফ ক্রস সেকশন। এরিয়া অফ ক্রস সেকশন। এরিয়া অফ ক্রস সেকশন। আর তারের ব্যাসার্ধ বা ব্যাসার্ধ বা রেডিয়াস। এই চিহ্নগুলি, এই সিম্বল আর তার রাশিগুলির নাম আমাদের প্রথমে জানতে হবে। আরও যদি পরবর্তীতে দুই একটি বের হয় সেগুলো আমরা জানবো। আপাতত এইটুকুই, তোমরা লিখে নাও। এবার প্রথমেই প্রবাহী তড়িৎ। প্রবাহী তড়িৎ কথার অর্থ কি? প্রবাহী তড়িৎ কথা ধরি আমি একটি তার এ বি।
কোনো প্রবাহ মাত্রা আই এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তো এর জন্য দায়ী হলো বিভিন্ন রকম ইলেকট্রন। এদিকে যদি কারেন্ট যায় তাহলে এদিকে ইলেকট্রনগুলো তার অপোজিট দিকে যাবে। প্রবাহিত তড়িৎ কথার অর্থ হলো এক বিন্দু থেকে অপর বিন্দুতে যে তড়িৎ প্রবাহিত হয়। তো এখানে একটি সূত্র আছে, সূত্রটি হলো আধান কিউ ইকুয়ালস টু আই টি। কিউ এর অর্থ হলো আধান, আই এর অর্থ হলো প্রবাহ মাত্রা, আগেও লিখে দিয়েছি, টি হলো সময়, তখন টি লেখা হয়নি, এখন লিখে দিলাম। এবার এর আরেকটি সূত্র আছে কিউ ইকুয়ালস টু এন। যদি আমাদের কোনো সময় ইলেকট্রনের সংখ্যা বের করতে হয় তখন আমাদের এই দুটি সূত্র একসাথে যদি করি তাহলে আমরা পাবো কিউ ইকুয়ালস টু আইটি। এখানে কিউর জায়গায় আবার যদি এনই লিখি, এন ই ইকুয়ালস টু আইটি, এন ইকুয়ালস টু আইটি বাই ই। এখানে দেখো এন এর অর্থ হলো ইলেকট্রন সংখ্যা, ই এর অর্থ হলো ইলেকট্রন। এবার এখানে এর সাথে আমাদের এটাও জানতে হবে ইলেকট্রনের চার্জ কত। ইলেকট্রন ইকুয়ালস টু -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটি হলো ইলেকট্রনের চার্জ, এটি আমাদের মনে রাখতে হবে। তারপর দেখো চার্জ কিউ। চার্জ কি? চার্জ দুই রকমের হয়, একটা ধনাত্মক চার্জ, যেটা পজিটিভ হয়, আর একটি ঋণাত্মক চার্জ, নেগেটিভ হয়। তাহলে আমরা জানলাম চার্জ দুই রকম হয়, একটা পজিটিভ আর একটি নেগেটিভ। এবার দেখো এখানে একটি সূত্র আছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রতে ধরি আমি এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, এ বিন্দুতে একটি আধান Q1, এ বিন্দুতে একটি আধান Q2, প্লাস দুটি আমি প্লাস দিলাম। কোনো সময় প্লাস মাইনাস দুটি হতে পারে। তো সমজাতীয় আধান যদি হয় পরস্পরকে কি বিকর্ষণ করবে, আর বিপরীতজাতীয় যদি হয় চার্জ হয় তাহলে আকর্ষণ করবে। এদের মধ্যে দূরত্ব হলো আর। সেই আকর্ষণ আর বিকর্ষণ বলের মান আমরা কুলম্বের সূত্র থেকে জানতে পারি। তো এখানে বল F proportional to Q1 Q2, অর্থাৎ আকর্ষণ বল যে হবে, আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আবার F proportional to 1/r², অর্থাৎ ওদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটি সূত্রকে যদি আমরা একসঙ্গে করি, F proportional to Q1 Q2 by r²। এখানে দেখো এবার এই ধ্রুবকটি যদি আমরা উঠিয়ে দিই, সমানুপাতিক চিহ্নটি যদি আমরা তুলে দিই, তাহলে আমাদের একটি ধ্রুবক বসাতে হবে কে Q1 Q2
বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার দেখো সিজিএস পদ্ধতিতে এর ভ্যালু কে এর মান 1 হয়, সিজিএস পদ্ধতিতে কে এর মান 1 হয়। এসআই পদ্ধতিতে এর কে এর মান 3 × 10⁹ এখানে একটি একক বসবে, এককটি বের করা আমরা শিখব। তার এককটি আমরা শিখে নিই। F = K Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা মুছে দিয়ে আমি এখানে করছি। F = K Q1 Q2 বাই আর স্কোয়ার। আমরা এসআইতে এর মান বের করব। তো এই সূত্রটি যদি আমরা দিয়ে গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে K Q1 Q2 বাই F আর স্কোয়ার। তাহলে দেখো K = F আর স্কোয়ার বাই Q1 Q2। এবার দেখো কে এর মান আমরা জানি, বলের একক, বল এর একক নিউটন। আর যেহেতু এক রকমের দূরত্ব, আর দূরত্ব এর একক মিটার। আধানের একক কুলম্ব। তাহলে দেখো নিউটন, এটি মিটার স্কোয়ার, কেন কি আর এর মান স্কোয়ার আছে, কুলম্ব ইন্টু কুলম্ব। তাহলে নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। এটিকে আমরা এইভাবে লিখতে পারি, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। অথবা এভাবেও লিখতে পারি, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -1। সুতরাং এই এসআই পদ্ধতিতে কে এর মান হবে 3 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা তোমরা লিখে নাও। প্রথমে আমরা থিওরিগুলি জানবো, তারপরে আমরা একে একে গাণিতিক সমাধানগুলি করব। তো এবার জানবো আমরা প্রবাহমাত্রা। প্রবাহমাত্রা কি? আমরা জানি তড়িৎ প্রবাহের কারণ হলো ওর ভিতর দিয়ে চার্জের, মানে কোনো পরিবাহের ভিতর দিয়ে চার্জের প্রবাহ। তো আমরা জানি প্রতি সেকেন্ডে প্রবাহমাত্রা কি, মানে কি প্রতি সেকেন্ডে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে তাকে আমরা, তার চার্জ প্রবাহের হারকে আমরা কি তড়িৎ প্রবাহমাত্রা বলবো। আমরা জানি Q = IT। এই সূত্রটিকে থেকে আমরা পেয়ে যাব IT = Q T, I = Q/T, I = Q/T। তাহলে তড়িৎ প্রবাহমাত্রা =Q/T, মানে কত চার্জ প্রবাহিত হচ্ছে কত সেকেন্ডে, এটিকে আমরা প্রবাহমাত্রা বলবো। একক কি? প্রবাহমাত্রার একক হলো অ্যাম্পিয়ার। যাকে আমরা বড় হাতে বা ক্যাপিটাল লেটার এ দিয়ে লিখি। এবার দেখো অ্যাম্পিয়ার আর কি, 1 অ্যাম্পিয়ার আর কি একক হতে পারে? আমরা জানি চার্জের একক কুলম্ব, সময়ের একক সেকেন্ড। তাহলে দেবো অ্যাম্পিয়ার কুলম্ব পার সেকেন্ড হতে পারে। যদি তোমাদের এমসিকিউ কোশ্চেন আসে তখন এরকম দিতে পারে, এজন্য জেনে রাখা উচিত। এবার আমরা জানবো বিভব। ধরো একটি বিন্দু A, একটি বিন্দু B,
বিভব কাকে বলে? অসীম দূরত্ব থেকে কোনো আধান বা চার্জকে, ধরলাম এখানে একটি তড়িৎ ক্ষেত্র আছে, তো এখানে একটি চার্জ প্লাস কিউ, একে এখানে আনতে যে পরিমাণ কার্য করতে হবে তাকে আমরা কি বলবো? ওর বিভব বলবো। তো বিভবকে আমরা ভি দিয়ে লিখি। তাহলে এই বিন্দুতে যদি একটি চার্জ থাকে, এই চার্জকে যদি এই বিন্দুতে আনতে হয়, তাহলে আমাদের যে পরিমাণ কার্য করতে হবে ভি। আবার বি বিন্দুতে যদি আমরা আনি এই চার্জটিকে, তাহলে আমাদের কার্য করতে হবে ভিবি। তাহলে মোট কার্য করলাম আমরা, মোট কার্য হলো ভি এ মাইনাস ভিবি, এই পরিমাণ কার্য হলো। এবার দেখো কার্যকে তো আমরা ডাব্লু, এটা কি বিভব হলো, কার্যকে আমরা ডাব্লু দিয়ে লিখি, ডাব্লু ইকুয়ালস টু কিউ ভি। তো এই ভি এর বদলে যদি আমি এরকম লিখি ভি এ মাইনাস ভিবি, তাহলে ডাব্লু ইকুয়ালস টু কিউ ভি। এই সূত্রটিও আমাদের জানতে হবে। তাহলে এখানে আমরা নতুন আরেকটি সূত্র জানলাম যে ডাব্লু ইকুয়ালস টু কিউ ভি, এটি দিয়ে অঙ্ক হবে। তো এখানে দেখো, এখান থেকে যদি আমি বিভব প্রদ বের করতে চাই, তো ডাব্লু ইকুয়ালস টু কিউ ভি যদি হয়, আমি যদি এই সমীকরণটি এদিকে রেখে কিউ ভি ইকুয়ালস টু ডাব্লু লিখতে পারি, তাহলে ভি ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ, ডাব্লু বাই কিউ। এখানে ভি এর একক ভোল্ট, কার্যের একক জুল হয়, আর্গো হতে পারে জুল আর আধানের একক তো কুলুম। এবার আমরা জানবো ওহমের সূত্র। ওহমের সূত্র, ধরো আমি এখানে একটি সার্কিট তৈরি করলাম। এটি এ বিন্দু, এটি বি বিন্দু, এখানে বিভব প্রভেদ ভি, এখানে বিভব প্রভেদ ভিবি। তাহলে এখানে দেখো, ধরে নিলাম এখানে বি এ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ বি এতে উচ্চ বিভব আর ভিবিতে নিম্ন বিভব। তাহলে এখানে যদি আমি টোটাল ভি বের করি, ভি ইকুয়ালস টু ভি এ মাইনাস ভিবি, এটা জানা থাকলো। এবার জানবো যে ওহমের সূত্র কাকে বলে। তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের সমানুপাতিক। এখানে বিভব প্রভেদ কি? ভি ইকুয়ালস টু ভি এ মাইনাস ভিবি, তাহলে সূত্র অনুযায়ী, ওহমের সূত্র অনুযায়ী এখানে বিভব প্রভেদ হলো ভি ইকুয়ালস টু ভি এ মাইনাস ভিবি। তো ওহমের সূত্রতে বলেছিল যে কোনো পরিবাহীর তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীতে প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি এ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই। এবার দেখো ভি এ মাইনাস ভিবি, এই সমানুপাতিকটি আমরা তুলে দিলে তাহলে কি পাবো? একটি ধ্রুবক কে আই। আর আমরা তো জানি বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু ভি, তাহলে এখানে লিখতে পারি ভি ইকুয়ালস টু কে আই। এবার দেখো এখানে কে পরিবাহীর ক্ষেত্রে কে এর ভ্যালু নেব আর, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু আই আর বা আর আই। এটিকে আমরা এভাবে লিখতে পারি ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আই আর। এবার দেখো আর তাহলে কোনটি? এটি আর। এখান থেকে যদি আমরা আর এর মান বের করতে চাই, তাহলে
আই আর ইকুয়ালস টু ভি, আর ইকুয়ালস টু ভি বাই আই। এবার জানবো আর কি। আর এর অর্থ হলো রোধ, রোধ। এবার রোধ কাকে বলে? কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় যে বাধা আসে, রেসিস্টেন্স, তাকে আমরা কি রোধ বা রেসিস্টেন্স বলবো। যে বাধা তড়িৎ প্রবাহের সময় কোনো পরিবাহের মধ্যে দিয়ে যে বাধা আসে তাকে আমরা তার রোধ বা বাধা বলবো, ইংরেজিতে যাকে আমরা বলি রেসিস্টেন্স। এবার আমাদের জানতে হবে রোধের একক কি। রোধের একক হলো ওহম। ওহম, রোধের একক ওহম। পরীক্ষার সময় যদি তোমাদের আসে এটি, এরকম হয়ে সূত্রটি তোমরা লিখবে, বই থেকে মুখস্থ করে নেবে, আর তারপরে এরকম একটা চিত্র অঙ্কন করে তারপরে ব্যাখ্যা করে দিবে। এবার দেখো রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। রোধ দেখো R ইকুয়ালস টু রো এল বাই এ, এই সূত্রটি তোমরা মনে রাখবে। তারপরে এটি থেকে বলতে পারো যে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। R ইকুয়ালস টু রো এল বাই এ, এটি পি নয়, এটিকে আমরা কি বলি রো, এটি রো, এটি হলো রো। রোর অর্থ হলো রোধাঙ্ক, রোধাঙ্ক। রোধাঙ্ক। এল মানে তারের দৈর্ঘ্য, দৈর্ঘ্য। এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটিকে যদি আমরা জানি তারের প্রস্থচ্ছেদের, এটি যদি তার হয়, এটিকে যদি ক্রস সেকশন বরাবর যদি কাটি, তাহলে আমরা এটিকে দেখতে পাবো, এটি যদি তার হয় এরকম, এই বরাবর যদি কাটি, তারপর আমরা যদি 90 ডিগ্রি করে দেখি, তাহলে এখানে দেখো এরকম পাবো, বৃত্তাকার তল পাবো। এটির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তোমরা ক্লাস 9-এ পড়েছো যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এখানে দেখো এই সূত্রটিতে আমি এভাবে লিখতে পারি, আর ইকুয়ালস টু রো এল বাই পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো আর প্রপোর্শনাল টু রো, রোধাঙ্ক মানে আর প্রপোর্শনাল টু রো রোধাঙ্কের উপর নির্ভর করে, অর্থাৎ পরিবেশ রোধ কোনো উপাদানের রোধাঙ্কের উপর নির্ভর করে। আলাদা আলাদা ধাতুর ক্ষেত্রে আলাদা আলাদা রোধাঙ্ক হয়। 2 নম্বর আর প্রপোর্শনাল টু এল, অর্থাৎ তারের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে রোধের পরিমাণও বেশি হবে। 3 নম্বরটি আর প্রপোর্শনাল টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে রোধের মান কম হবে, অর্থাৎ রোধের মান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আরেকটি আছে আর প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, অর্থাৎ পরিবাহীর রোধ ওর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ তার যদি মোটা হয় তাহলে কি রোধের পরিমাণ, তার যদি মোটা হয়, তারের ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে রোধের মান কমবে, আর যদি পাতলা হয় তাহলে বাড়বে। তাহলে এটি তোমরা লিখে নিবে। এবার দেখো আমরা রোধাঙ্কের একক নির্ণয় করব। আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ। এবার দেখো এদিকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে রো এল ইকুয়ালস টু আর এ। এখন দেখো রো ইকুয়ালস টু আর এ বাই এল,
তাহলে রোধের একক আমরা জানি, রোধের একক ওহম, তারের ক্ষেত্রফল এর একক এসআইতে যদি নির্ণয় করি তাহলে মিটার স্কোয়ার, তারের দৈর্ঘ্য এল এর একক মিটার। তাহলে এই মানগুলি বসিয়ে দিই, ওহম, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার আর দৈর্ঘ্যের একক মিটার, তাহলে রো ইকুয়ালস টু ওহম মিটার। এখানে দুটি মিটারের জন্য একটি মিটার কাটা গেল, ওহম মিটার। তাহলে রোধাঙ্কের একক হলো ওহম মিটার। এবার দেখো আমরা জানবো অভ্যন্তরীণ রোধ ও কোষের ইএমএফ। এখানে আমরা একটি সার্কিট ড্র করলাম। দেখো আমরা একটি সার্কিট ড্র করলাম, এর মান আর, তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আই, এখানে একটি ব্যাটারি লাগাচ্ছে। ব্যাটারি দেখো, ব্যাটারি অর্থাৎ সেল, এটি কি সেল, বড় দাগটি পজিটিভ আর ছোট দাগটি নেগেটিভ। আমরা জানি কোনো তড়িৎ প্রবাহের কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু সেলের মধ্যে, সেল বা ব্যাটারি এর মধ্যে তার উল্টোটা। সেলের মধ্যে কি হয়, ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে আধান প্রবাহিত হয়। তাহলে এখানে দেখো, এখানে একটি ব্যাটারি লাগানো আছে যার ইএমএফ ই, আর ওই ব্যাটারির রোধ হচ্ছে আর। যেহেতু ব্যাটারির বা সেলের রোধ সেটা কি অভ্যন্তরীণ রোধ, এখানে ইএ হলো তড়িৎচালক বল, ইএমএফ, যাকে আমরা ইএমএফ বলি। ইএমএফ এর অর্থ হলো ইলেকট্রোমোটিভ ফোর্স। এখানে দেখো আর এর অর্থ হলো অভ্যন্তরীণ রোধ। আমরা একটু আগেই জানলাম যে তারের রোধ, তারের রোধ কাকে বলা হয়, তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় তার বাধা দেওয়াকে কি বলা হয়, রোধ বলা হয়। তাহলে ব্যাটারির রোধ কাকে বলবো, ব্যাটারিটা বা সেলটা যে আছে, সেলের ভিতরে যে উপাদানগুলি আছে তার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহের বাধা আসে তাকে আমরা অভ্যন্তরীণ রোধ বলব। এবার দেখো, এই সেলের ভিতর দিয়ে আমরা তড়িৎ প্রবাহ মাত্রার মান নির্ণয় করব। আমরা এই সূত্রটি মনে রাখলে হবে। আমরা জানি V ইকুয়ালস টু I R। এখানে দেখো, এই V এর জায়গায় এবার আমরা লিখব, এটিকে যদি ঘুরিয়ে দিই, I R ইকুয়ালস টু V, I ইকুয়ালস টু V বাই R। সেলের ক্ষেত্রে আমাদের এখানে কি হবে, সেলের ক্ষেত্রে দেখো I ইকুয়ালস টু E বাই আর প্লাস কোষের যে অভ্যন্তরীণ রোধ আছে সেটি যোগ করে দিতে হবে আর, এই সূত্রটি এখানে দেবো। তাহলে আমি যদি দুদিকে গুণ করি, ই আই আর প্লাস আর ইকুয়ালস টু ই। এবার দেখো, এটি যদি গুণ করে দেই, আই আর প্লাস আই আর ইকুয়ালস টু ই। এখান থেকে যদি আমরা অভ্যন্তরীণ রোধ বের করতে চাই তাহলে আমি যদি এটি করি, আই আর ইকুয়ালস টু ই মাইনাস আই আর। এখানে দেখো আমরা জানি আবার ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আই আর এখানে আমরা ই মাইনাস ভি লিখতে পারি, ই মাইনাস ভি লিখতে পারি। এখান থেকে আমরা অভ্যন্তরীণ রোধ আর ইকুয়ালস টু ই মাইনাস ভি বাই আই নির্ণয় করতে পারি। এটিকে আমি এখানে আবার লিখে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে না। এখানে দেখো, আর ইকুয়ালস টু
ই মাইনাস ভি বাই আই, এটি কোষের অভ্যন্তরীণ রোধ। এবার দেখো, আমি যদি এই সূত্রটিকে করি, ই ইকুয়ালস টু আই আর মাইনাস প্লাস আই আর। এখানে দেখো এই পার্টটি যে আছে আই আর, এটিকে আমরা বলবো নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট বা বিভব পতন, বিভব পতন। এবার দেখো এই সূত্রের ক্ষেত্রে যদি আর খুব বড় হয় আর থেকে, তখন আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর, ই বাই আর, যখন এই কন্ডিশনে থাকবে। এবার দেখো আমরা যে সূত্রগুলি শিখলাম সেগুলি আরেকবার লিখে নিই, পরের পার্টটুকু আমরা পরের ভিডিওতে বানাবো। আমরা এই পদ্ধতি দিলাম কিউ ইকুয়ালস টু আইটি, 2 নম্বর সূত্র কিউ ইকুয়ালস টু এনই, এই দুটিকে কম্বাইন করি আইটি ইকুয়ালস টু এনই, আইটি ইকুয়ালস টু এনই। 4 নম্বর সূত্র আমরা শিখলাম ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি। 5 নম্বরের সূত্র শিখলাম আমরা ভি ইকুয়ালস টু আই আর। 6 নম্বরের সূত্র আমরা জানলাম আর ইকুয়ালস টু রো এল বাই এ। 7 নম্বর সূত্র শিখলাম আর ইকুয়ালস টু রো এল বাই পাই আর স্কোয়ার। 8 নম্বরের সূত্র শিখলাম আই ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর। আপাতত আমরা এই সূত্রগুলি শিখলাম। এই সূত্রগুলি দিয়ে আমরা এখন কয়েকটি গাণিতিক সমাধান করব। এখানে দেখো আমরা একটি গাণিতিক উদাহরণ নিয়ে এসেছি। এখানে বলছে বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান 20 ESU ও 15 ESU পরস্পর 10 সেন্টিমিটার ব্যবধানে আছে। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল এর মান নির্ণয় করো। এখানে প্রথমেই দেখে নিতে হবে যে এককগুলি সিজিএস আছে না এসআইতে আছে। যদি সিজিএস এসআই মিক্সচার থাকে তাহলে আমাদের হয় সিজিএস এ করে নিতে হবে, নয় এসআইতে করে নিতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এসআইতেই করে নেব, যখন যেটা সুবিধা হয়। আধান এর সিজিএস ইউনিট ইএসইউ হয়, যার অর্থ হলো ইলেকট্রো। ইএসইউ এর অর্থ হলো ইলেকট্রো স্ট্যাটিক ইউনিট, একে আমরা ইএসইউ বলি। এখানে সিজিএস আছে। আবার দেখো আধান দুটির যে ব্যবধান 10 সেন্টিমিটার, সেটিও সিজিএস আছে। তা আমরা এখানে একটি ডায়াগ্রাম বানিয়ে নিই। এখানে দেখো আমি ধরি Q1 ইকুয়ালস টু 20 ESU। আবার এদিকে যে আধানটি আছে Q2 ইকুয়ালস টু 15 ESU। এদের মধ্যে দূরত্ব R ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। তার আমরা জানি কুলম্বের সূত্র F ইকুয়ালস টু K Q1 Q2 বাই R স্কয়ার। তো এখানে দেখো Q1 ইকুয়ালস টু আমরা লিখে নিচ্ছি 20 ESU, Q2 ইকুয়ালস টু 15 ESU, আবার R এখানে 10 সেন্টিমিটার। আর সিজিএস পদ্ধতিতে K এর ভ্যালু 1 হয়। তাহলে আমরা মানগুলি বসিয়ে দিই। K এর মান 1, Q1 20 ইনটু Q2 15, এটি 10 ইনটু 10। কেন আর স্কয়ার আছে, দূরত্বের স্কয়ার হয় তাই। তাহলে এটিকে আমি করি ক্যালকুলেশন। এই জিরো কাটা দিই, 15 দুগুণ এটা দিয়ে কাটি,
কাটাকাটি করেই হয়ে যাবে। 2 1 যা 2, 5 2 যা 10, 5 3 যা 15, তাহলে 3 ইউনিট। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক আমরা জানি ডাইন। তার দুটি আধানকে যদি আমি Q1 Q2 যদি 10 সেন্টিমিটার দূরে রাখি, তাহলে ওদের মধ্যে ক্রিয়াশীল বলের মান হবে 3 ডাইন। তারপর দেখো 2 নম্বর উদাহরণটি বলেছে যে একটি পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 মিনিটে 30 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত? ধরো একটি তার, এই তারের মধ্যে দিয়ে 1 মিনিট সময় ধরে 30 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে। তাহলে এই তারের প্রবাহ মাত্রা কত, আই এর মান কত? তো আমরা জানি, এইভাবেই মনে রাখবে যে Q ইকুয়ালস টু আইটি। তাহলে তোমাদের সুবিধা, বারবার আলাদা আলাদা সূত্র মনে রাখতে হবে না, এই সূত্র থেকেই পারবে। এখানে দেখো আইটি ইকুয়ালস টু কিউ, আমাদের নির্ণয় করতে বলেছে আই। তাহলে দেখো আই ইকুয়ালস টু কিউ বাই টি, সূত্র এসে গেল। এবার কিউ এর মান দেওয়া আছে 30 কুলম্ব, সময়টি 1 মিনিট। মিনিটকে মিনিট রাখলে হবে না, সেকেন্ড করে নিতে হবে। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এবার এখানে দেখো ভ্যালুগুলি পুট করি। আই ইকুয়ালস টু 30 আর এখানে সময় হলো 60 সেকেন্ড। এই জিরো কাটলাম, 3 1 যা 3, 3 2 যা 6 ইকুয়ালস টু 1/2, অর্থাৎ 1/2 অ্যাম্পিয়ার বা 0.5 অ্যাম্পিয়ার। আপাতত এইটুকুই করালাম, তারপর আবার পরবর্তী ভিডিও দেখা হবে। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আমি এখন তোমাদের নতুন করাচ্ছি, তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি তোমাদের জন্য পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো।